পর অবশেষে চলে আসলাম মেঘের ছায়া রিসোর্টে। আর এই রিসোর্টের মোস্ট ইন্টারেস্টিং আরেকটা পার্ট আমরা দেখতে পাচ্ছি একটি মিনি চিড়িয়াখানা। তো আমি আগে হ্যালো ভাই ব্রাদার, কি খবর? হয়তো বা এটা খোলা আছে নাকি নাই আমি জানি না, কারণ এখানে hello everyone, assalamu alaikum. So welcome to my YouTube channel, another video too, and you are watching my another brand new vlog. আপনাদের দেখানোর চেষ্টা করব তার ভিতরে কেমন সৌন্দর্য, আপনারা কিভাবে যাবেন, কত টাকা অ্যারাউন্ড খরচ হতে পারে, কাদের যাওয়া উচিত কিংবা কাদের যাওয়া উচিত না, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন, সরাসরি দেখা হচ্ছে মেঘের ছায়া রিসোর্টের সামনে গিয়ে। তো ফাইনালি গাড়িতে করে চলে আসলাম। তো আমার আজকে ট্যুর পার্টনার হচ্ছে মুন্না। আগে হয়তো বা আপনারা তাকে আমার কোনো ব্লগে দেখেন নাই, তবে তাই চিন্তা করলাম আজকে তাকে দিয়ে শুধুমাত্র একটা ব্লগ করবো। তো অনেকদিন পরে ব্লগ চলে আসছে অবশেষে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি একদম ঘুরতে যাবো। তো ফাইনালি রিসোর্টটিতে প্রবেশ করার পরে আপনারা দুইটা দিক দেখতে পারবেন। একটার মাধ্যমে আপনারা মাঠে প্রবেশ করতে পারবেন, আর আপনারা যদি মাঠে না প্রবেশ করতে চান তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটি রাস্তা আছে। রাস্তাটা কিন্তু খুব বেশি সুন্দর, মোটামুটি আকারে পরিষ্কার। আপনারা এই রাস্তা ধরে সামনে যেতে পারেন। তো আমরা এখন এই রাস্তা ধরে সামনে যাব, দেখি সামনে গিয়ে আরো কি কি দেখতে পারি এবং তা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই রিসোর্টটার যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই জায়গার ক্যাফেটেরিয়া। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটার ক্যাফেটেরিয়া, এটা কিন্তু সম্পূর্ণরূপে পানির উপর ভাসমান। আপনারা এখানে চাইলে কিছু খেতে পারেন। বড় পরিসরে এটা চমৎকার ভাবে আয়োজন করা হয়েছে। আমরা পুরোটা একবার ঘোরা শেষ করি, তারপর আমরা যখন চলে যাব, আমরা যাওয়ার সময় এখানে বসে দেখি কি কি খাবার পাওয়া যায়, আমরা সেগুলো ট্রাই করব। তো এখানে আমরা পরে ঢুকি। তো এখন আমরা সামনের দিক যাই। আর আমার পিছে যে আপনারা 3 তলা ভবন বিশিষ্ট একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটাতে হচ্ছে সোনামণিদের খেলাঘর, মানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেখানে তারা খেলতে পারবে কিংবা তারা বিনোদন পাবে। তো এখানে প্রবেশের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে যদি আপনারা চান আপনাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে প্রবেশ করতে পারে। তো আমরা এখন চলে আসলাম অন্য পাশে, আর এই পাশ থেকেও কিন্তু পিছের ক্যাফেটেরিয়াটা দেখা যাচ্ছে। তো মাঝখানে জায়গায় স্থাপন করা হয়েছে, তাই আমরা চারদিকে গেলে এটা দেখতে পারবো। পিছের যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর, তবে পুকুরটা একটু ময়লা। যাই হোক, এটা যদি পরিষ্কার করা হয় আরো বেশি সুন্দর লাগবে। আর এটা যেহেতু রিসর্ট, তাই এটাতে আপনারা চাইলে দিনে থাকতে পারবেন অথবা রাত্রি যাপন করতে পারবেন। এখানে এক একটি কটেজ আছে, কটেজের আলাদা আলাদা নাম রয়েছে। মোটামুটি 4 থেকে 5টার মতো কটেজ আছে। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, আপনারা চাইলে এখানে রাতেও থাকতে পারেন, দিনেও থাকতে পারেন। তো এখানে থাকার জন্য সুব্যবস্থা আছে। তো রিসোর্টটা এখন শেষ করি। তো এখন দেখি সামনের দিক যাই, সামনের দিক দেখি আমরা কি দেখতে পারি। আর গাইস, একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন কটেজটা পার দিয়ে আসছি, তো
ভেতরে প্রবেশ করে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি একটি মিনি চিড়িয়াখানা। যেহেতু মিনি চিড়িয়াখানা তাই এখানে কিন্তু খুব বেশি পশু প্রাণী নাই। তো আমরা দেখি কি কি আছে। তো খাঁচার কাছে চলে আসছি, আর ভিতরে কিন্তু খুব বেশি পশু প্রাণী নাই, তবে যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি মজার। হ্যালো ভাই ব্রাদার, কি খবর? কি অবস্থা, ভালো আছো? ওর মনে হয় ঘুম ধরছে, আমগো দেখে আমার ঘুম ধরে গেছে গা। তো তাড়াতাড়ি আনতে যাই, কখন খাবার থুবা দিব, কইবো যে আমগোর সে বড় বান্দর বাইরে কি করে। এক সাইডে আছে হচ্ছে বাদর, আর আরেক সাইডে আছে হচ্ছে কিছু কবুতর। এগুলা রেখা দিছে, এগুলা আপনারা দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর চিড়িয়াখানার সাইডে কিন্তু বড় পরিসরে একটি বসার জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু এই জায়গায় বসতে পারেন। এই পুরো পার্কটা কিন্তু অনেক বেশি বড়, তাই জায়গায় জায়গায় আপনারা দেখতে পারবেন বসার জন্য কিন্তু এই পার্ক কর্তৃপক্ষ অনেক বেশি জায়গা করে দিয়েছে। আপনারা চাইলে যে কোনো জায়গায় বসতে পারবেন এবং কিছুক্ষণ জিরে নিতে পারবেন। যেহেতু পার্কটা অনেক বেশি বড়, তাই আপনারা একটুতেই হয়রান হয়ে যেতে পারেন, আপনাদের বসার প্রয়োজন হতে পারে। তো কিছুক্ষণ পর পরই বসার জায়গা আছে, আপনারা চাইলে সেখানে বসতে পারেন। তো আমার পিছিয়ে কিন্তু আপনারা একটি জায়গা দেখতে পাচ্ছেন, তো এইখানে কিন্তু আপনাদের বাচ্চারা সোনামণিরা সুন্দরভাবে খেলাধুলা করতে পারবেন। অনেক বড় পরিসরে একটি জায়গায় কিন্তু এটার আয়োজন করা হয়েছে। এখানে অনেক প্রকার রাইড আছে, একটু ছোট ছোট দোলনা আছে, সিজো আছে। এখানে কিন্তু আপনার বাচ্চারা চাইলেই খেলাধুলা করতে পারবে। তো এই জায়গাটা মোটামুটি আমার অনেক বেশি ভালো লাগতেছে প্রথম থেকেই, কারণ এখানে আপনারা যদি আসেন বিকাল বেলায় টাইম কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা। কারণ এখানে আপনার ছেলেমেয়েরা এসে যেমন ভালো লাগবে, তাছাড়া আপনাদের মনটাও ফ্রেশ হয়ে যাবে। তো এখন আমরা এই রাস্তা ধরে সামনের দিক যাই, আরো অনেক কিছু দেখার বাকি আছে। এখানে ছোটদের জন্য অনেক বেশি কিন্তু রাইড আছে, তাই আমরা উঠে পড়ছি ছোটদের এই খেলনার। আমার সেটা মুন্না আছে, তোর মাথা নাকি ঘোরাচ্ছে। মুন্নার জোরে দে, জোরে দে। আর এইখানে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। ভাই ভাই থামা ভাই, আমার কেমন লাগতেছে ভাই। তো মোটামুটি অনেকক্ষণ সময় হয়েছে এখানে প্রবেশ করছি। তো প্রবেশ করার পর মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম, অনেক ভালো লাগলো। তো ঘুরতে ঘুরতে এখন একটু হাঁপিয়ে গিয়েছি, তাই এখানে যেখানে বসার জন্য সিটিং করা আছে সেই জায়গায় আমরা একটু বসেছি। তো কিছু সময় এখানে বিশ্রাম নেই, বিশ্রাম নেওয়ার পর আমরা আবার শুরু করছি। আর পুরাটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে রাস্তা দিয়ে সলিং করা আছে, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখানে কভার করতে পারতেছি। আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জায়গা আছে। আর এই রিসোর্টের মোস্ট ইন্টারেস্টিং আরেকটা পার্ট হচ্ছে এই জায়গায় কিন্তু সুন্দর সুন্দর দুইটা ব্রিজ আছে। আমি বিশেষভাবে মুগ্ধ হয়েছি এই পার্ক ম্যানেজমেন্টের এই কাজটার জন্য, যে দুই পাশে দুইটা পুকুর খনন করছে আর মাঝখানে এরকম ব্রিজ দিছে। আর এটা বলা যাইতে পারে হচ্ছে গরিবের কাপ্তাই লেক, মিনি কাপ্তাই লেক। তো জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে, তবে এটার কিন্তু নড়বড়ে অবস্থা, একদিকে একটু হেলে পড়ছে। তো এটা খুব দ্রুত মেরামত করা দরকার। জায়গায় দাঁড়ালে পুরো পার্কটার একটি ভিউ দেখা যায়। দুই সাইডে কিন্তু সুন্দর মনোরম পরিবেশ, দুই সাইডে দুইটা বড় বড় পুকুর আছে। এই জায়গা থেকে আপনারা স্নিগ্ধ বিকেল উপভোগ করতে পারবেন। সুন্দর প্রকৃতির সাথে যদি আপনারা নিবিড় সম্পর্ক তৈরি করতে চান, এই জায়গাটা আপনাদের মাস্ট আসা উচিত। আর গাইজ, প্রশংসা তো খুব বেশি করলাম, কিন্তু একটু সামনে এসে দেখি রাস্তার এই অবস্থা। রাস্তায় প্রচুর পরিমাণে কাদা, যেহেতু বৃষ্টি হয়েছে। তো এর মধ্যেই দেখি সামনের দিক যাই, গিয়ে দেখি আরো কি দেখতে পারি। তো আমি প্রথমেই বলছি
এখানে হয়তো বা মাছ আছে, শুনতেও পারছি এখানে নাকি বড়শি দিয়ে মাছ ধরা যায়, তাই অনেকে চাইলে এখানে সিপিংও করতে পারে। এখন আমরা ধীরে ধীরে আবার আগের জায়গা দিয়ে যাচ্ছি। মোটামুটি এই জায়গাতে ভালো লাগতেছে, এখন পরিবেশটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই যে সাইডে আমাদের শুরু করছিলাম ছেলে মেয়েদের খেলার জায়গা, সামনে আমি দেখতে পাইছি এখানে আরেকটা ছোট চিড়িয়াখানার মতো আছে। তো দেখি এই জায়গায় কি কি পশু প্রাণী আছে। তো এই যে আরেকটা চিড়িয়াখানার কাছে চলে আসছি, আর এই জায়গায় দেখতে পাচ্ছি এই যে খরগোশ আছে। এখন আমি আপনাদের যা দেখাবো তা দেখার জন্য হয়তো আপনারা প্রস্তুত না, কারণ এইখানে আছে একটা আমাদের বস বিদেশি কুত্তা, দেখতে পাচ্ছেন খুবই কিন্তু হিংস্র, চুপচাপ বসে আছে। তো যখন আমরা প্রথম দেখছিলাম আমরা কাছে এসে একটু লাড়াচাড়া দিতেছিলাম, সেই সময় কিন্তু আমাদের অনেক দূরে খাবার দিতে নিছিল, মানে চিল্লানি দিয়ে উঠছে, আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। তো কুকুরটা একটু শান্ত হওয়ার পর আমরা এখানে আবার আসছি। এখন পূর্বের জায়গাগুলো ত্যাগ করতেছি, এখন আমরা ধীরে ধীরে আবার বাইরের দিকে চলে যাব। তো আপনারা আমার পিছে আবারও দেখতে পাচ্ছেন সে ক্যাফেটেরিয়া কোনোরূপে পানির উপরে। তো দেখি ভিতরে যাই, ক্যাফেটেরিয়ার ভিতরে যাই, দেখি ভিতরে কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি, যদি পাই তাহলে কিছু খেয়ে নিবো, খেয়ে তারপর ইনশাল্লাহ বের হয়ে যাবো। পুরো রিসোর্টের মধ্যে কিন্তু গাছগাছালি দিয়ে তারপরে বিভিন্ন প্রকার ফুল গাছ দিয়ে ভরপুর, যেমন এই জায়গায় কাঠগোলাপ গাছ আছে, তারপরে ছোট ছোট গাছ আছে। আপনারা যদি প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক করতে চান, যদি প্রকৃতির সাথে একটি সুন্দর বিকেল কাটাতে চান, তাহলে এই জায়গাটা আপনারা মাস্ট আসবেন। আর পুকুরের পাশে কিন্তু আছে খুব সুন্দর একটি জায়গা, এই যে এখানে একটি সিঁড়ির ব্যবস্থা আছে, এই সিঁড়িতে আপনারা চাইলে কিন্তু একটু পুকুরের পানির কাছে যেতে পারবেন। মোটামুটি ক্যাফেটেরিয়ার ফুল ভিউটা পাওয়া যায় এখান থেকে। ভিউটা আইডিতে গিয়ে মানুষের কাছে পৌঁছাইছে, মানুষকে দিয়ে সাবস্ক্রাইব করাইছে। তো এর জন্য আমি মুন্নার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি মুন্নাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ঘুরতে এসেছি মেঘেরছড়া রিসোর্টে, ঘুরে খুব ভালো লাগলো। আর আমার বন্ধুকে সাপোর্ট করবেন, সে যেন আরো ভিডিও বানাতে পারে এরকম ভালোভাবে। তো এখন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি এখন এখান থেকে চলে যাবো। তো গাইস ফাইনালি রিসোর্ট থেকে বের হয়ে গেছি, আর এটা পড়ছে হচ্ছে আমাদের বাংলাদেশের একদম মধ্যবর্তী একটি জেলা, গাজীপুরের মধ্যে, গাজীপুরের কোনাবাড়িতে পড়ছে। এটা হচ্ছে বাইমাইলে। আপনারা গাজীপুর রুবেল পাম্পে আসলেই কাউকে জিজ্ঞেস করলে সে বলে দিবে কিভাবে আপনারা মেঘেরছড়া রিসোর্টে আসতে পারেন। তো অনেক ঘুরলাম, অনেক ভালো লাগলো। তো এখন সরাসরি দেখা হচ্ছে বাসায় গিয়ে। তো ফাইনালি অবশেষে বাসায় চলে আসছি। রাস্তায় অনেক বেশি পরিমাণে জ্যাম ছিল, মাথাটা প্রচুর পরিমাণে পেন করতেছে। তো আজকে সারাদিনই ওয়েদারটা মোটামুটি একটু ডিপ ছিল, আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই হয়তো বা পার্কে অনেক বেশি মানুষ যায় নাই। তো সরাসরি এখন বাসায় চলে আসছি, আর ব্লগটা কিন্তু আমি অনেকদিন পরে দিছি। তো আশা করতেছি পরবর্তী ব্লগ খুব
খুব তাড়াতাড়ি আসবে। আর ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। স্টিল এন্ড গাইস স্টে সেভ রাইট সেভ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।